তো দর্শক, আমি বলেছিলাম যে সালাদ সম্বন্ধে কিছু কথা বলবো। তো ইতিমধ্যে আমি বলেছিলাম এক সালাদকে বিভিন্ন তর্জমাকারী বিভিন্ন ভাষায় ব্যবহৃত করেছে। তো আসলে সালাদ মূল বস্তুটা কি সেই সম্বন্ধে আমরা অবগত না, যে কারণে আমরা একে অপরের সঙ্গে বাকবিন্দুটা করি। কারণ আমরা বলি যে সরায় যারা আছে তারা তাদের সালাত মন গড়া, এবং আমরা সঠিকভাবে করি, এবং সরায় যারা তারা বলে যে তারা সালাত নামাজ পড়ে, কিন্তু তরিকতপন্থী নামাজ পড়ে না। আসলে যে তরিকতপন্থী নামাজ সালাত পড়ে, সালাতে থাকে, এটা এই মূল সেই ধার্মিক জ্ঞানে ঢুকবে না। কারণ সালাতের অর্থ হচ্ছে খোদাই দর্শন। সালাত মানে হচ্ছে খোদাই দর্শন। বিভিন্ন প্রকার তর্জমাকে একত্রিত করার পরে এই শব্দটা আসলো। সালাত শব্দের অর্থ খোদাই দর্শন, অর্থাৎ খোদার সঙ্গে দেখা করা, দর্শন করা, যাকে বলা হয় মেরাজ। মেরাজ ছাড়া সালাত পূর্ণ হয় না।